আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, হে দুনিয়ার মানুষ শোনো, আমার ঘর মসজিদ, আমার ঘর মসজিদের আবাদ তারাই করবে, আমার মসজিদে নামাজ তারাই পড়বে, আমার মসজিদে দান সাদাকা দান তারাই করবে যেই মানুষগুলোর মধ্যে মসজিদের জন্য মহব্বত আছে। কি আছে? মসজিদের প্রতি মহব্বত আছে, টান আছে। মানা আমানা বিল্লাহ, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে। কার প্রতি ঈমান? জোরে বলতে হবে। আল্লাহর প্রতি যার ঈমান আছে, আল্লাহকে অগাধ ভালোবাসে, তার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যিনি তার জীবনটাকে বিলীন করে দেয়। আকামাস সালাত, সালাত কায়েম করে, ও আতাজ যাকাত, এবং যাকাত আদায় করে। কয়টা শর্ত আল্লাহ দিয়েছেন? দুইটা। একটা আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, আর একটা আমানা বিল্লাহ। এই তিনটা যার ভিতরে থাকবে ওই মানুষটাই মসজিদকে আবাদ করবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদকে আবাদ কারা করবে? তিনটা জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে। এবার আরো একটা আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার সাথে সাথে ওই মানুষটার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে। কার ভয়? আল্লাহর ভয় থাকবে। ওই মানুষটাই মসজিদকে মহব্বত করবে, ভালোবাসবে। মসজিদ নিয়ে কখনো দলাদলি করবে না, মসজিদ নিয়ে মারামারি করবে না, দলাদলি করবে না, হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে না। কারণ এই মসজিদ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। এই মসজিদ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তৈরি করা হয়েছে। এখানে মানুষগুলো নামাজ পড়বে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই মসজিদ আপনি ইচ্ছা করলে আপনি আইসা সিজদা দিতে পারবেন না, যদি আল্লাহ কবুল না করে। আল্লাহ কবুল না করলে আপনি পারবেন? আমি পারবো? কোনোভাবেই পারবো না। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ। ওই মানুষের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকতে হবে, আল্লাহ পাকের প্রেম থাকতে হবে। তাহলে ওই মানুষটা মসজিদের খেদমত করতে পারবে, মসজিদ আবাদ করতে পারবে, মসজিদে নামাজ পড়তে পারবে, মসজিদের হক আদায় করতে পারবে। ওই মানুষটার মধ্যে যদি এই গুণগুলো থাকে, আপনি নামাজও পড়ছেন, সবই করতেছেন, মসজিদের কোনো খেয়াল আপনার কাছে নাই, মসজিদে কি প্রয়োজন, মসজিদে কি প্রয়োজন না, এটা আপনি দেখেন না। এই মসজিদ কি ভাই এমনি চলে? কথা বলেন না কেন? মসজিদ চালাতে টাকা লাগে না? লাগে কি না? আপনি যদি সম্পদ না দেন, আপনি যদি টাকা না দেন, তাহলে মসজিদ কেমনে চলবে? টাকা দিয়ে সহযোগিতা করতে হবে, আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হবে, এই মসজিদকে উন্নয়ন রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? আপনি যদি মসজিদের সুযোগ সুবিধা না দেন, মনে করেন এই এলাকায় 5টা মসজিদ আছে, কোনো মসজিদে এসি আছে, কোনো মসজিদে উজুখানা আছে, সব কিছু পরিপাটি সুন্দর, মানুষ তো ওই মসজিদে নামাজ পড়বে। কথা বলেন না? আপনি যেই মসজিদগুলোতে সুযোগ সুবিধা বেশি দিবেন, সেই মসজিদে নামাজ মানুষ বেশি পড়বে না? আর আপনি যদি মসজিদ তৈরি করছেন, মসজিদ তৈরি করার পরে আপনার উজুখানা নাই, আপনার বারান্দা নাই, আপনার সেই সুন্দর পরিবেশ নাই, তাহলে মানুষ বলবে যে না, ওখানে যাই লাভ নাই, তার সে এখানে পড়ি।
এই জন্য মসজিদের সৌন্দর্য দরকার আছে না নাই? কথা বলেন, মসজিদের সৌন্দর্য দরকার আছে না? আছে। তাহলে মসজিদের সৌন্দর্য কারা করবে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নামাজ পড়েছে, আর যাকাত দিয়েছে, আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কয়টা? জোরে বলেন, শুনতেছেন সবাই কথা? আবার বলেন, কয়টা ভয়? কয়টা? কি কি বলেন? পজিটিভ শুনে যান। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, বলেন আল্লাহর প্রতি ঈমান, তারপরে নামাজ আদায় করবে, যাকাত দিবে, আর একটা হলো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এখন কি আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? ভয় কার? র্যাবের, ভয় কার? পুলিশের, ভয় কার? প্রশাসনের, তাই না? এখন ভয় চলে গেছে ওদিকে, আল্লাহর ভয় অন্তরে নাই। যদি থাকতো তাহলে মসজিদগুলো, মাদ্রাসাগুলোর বেহাল অবস্থা হতো না। বাংলাদেশে 95% মুসলমান, কিন্তু আপনি যদি ঈমান পরীক্ষা করার মিটার থাকতো তাহলে আপনি বুঝতেন যে 5% মুসলমান বাংলাদেশে নাই। কয় পার্সেন্ট? 90% যাইয়া 5% মুসলমানও টিকবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা শোনো, তুমি যখন দুনিয়ার জমিনে বিচরণ করবে, চলাফেরা করবে, যেখানে আল্লাহর জান্নাত দেখবে, সেই আল্লাহর জান্নাতের মধ্যে তুমি বিচরণ করিও। আর তুমি জান্নাতের মধ্যে বিচরণ করার পরে তুমি জান্নাতের ফল খেয়ে নিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাত কোনটা আর দুনিয়ার মধ্যে জান্নাতের ফল কোনটা আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাত হচ্ছে মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জান্নাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাত পাইলাম, কিন্তু জান্নাতের ফল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা জান্নাতে বিচরণ করবে তখন তোমরা বলবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ।